জ্ঞাতি ভাই বোন, মানে কাকা জ্যাঠার ছেলে মেয়ে, তাই তো? এই সুবল হলো সম্পর্কে রাধারানীর ভাই। তাই বলছে সুবল তুই তো ভালো জানিস যে আমি রাধারানীকে কতটা ভালোবাসি। আমার আসল কারণ কিন্তু আজকে শরীর টরীর কিচ্ছু খারাপ নয়। তাহলে বলে আসল কারণ হলো তোর দিদি মানে রাধারানী আমি দর্শন করতে চাই। তখন বলছে শোন, রাধারানীকে দর্শন করতে গেলে তোকে রাধারানীর বাড়ি যেতে হবে। তা কৃষ্ণ বলছে কে বাড়ি যাবে? ও আমি বাড়ি যাব না, তুই রাধারানীকে ডেকে নিয়ে আসবি। যেই না বলেছে রাধারানীকে ডেকে নিয়ে আসবি, তখন বলছে যে শোন, তখন বলছে শোন, রাধারানীকে ডাকতে যে যাবো, ওর বাড়িতে দুজন মহিলা আছে একেবারে ডেঞ্জারাস। কে বলুন তোমার? রাধারানীর বাড়িতে দুইজন মহিলা আছে। কে? মানে একেবারে ঝগড়া, মাই বেটি, বুঝতে পারছেন? মানে মা মেয়েকে দেখলে আর মেয়ে মাকে দেখলে, এই যে ভাব, বুঝতে পারছেন তো? মানে অনেক সময় হয় না, মামি দেখবেন মেয়েদের যদি একবার স্বামীর ঘর না হয়, বাপের বাড়ি আসলে যদি বৌদি থাকে তার সঙ্গে সারাক্ষণ দ্বন্দ্ব লেগে থাকে, তাই না মা? তা ওই যে বাবা রাধারানী, ওর সঙ্গে তো কুটিলার মানে সারাক্ষণ দ্বন্দ্ব, আর জটিলারও দ্বন্দ্ব। তা ওই দুইজন মহিলা সুবল বলছে দেখ ওর বাড়িতে যে যাবো, ওর বাড়ি যে ওর যে ওই ননদিনীটা আছে, বাপরে যদি গিয়ে দাঁড়িয়েছি না, এই বড় বড় এমন চোখ করে আমার দিকে তাকায়, ভয়ে আমার প্রাণটাই বেরিয়ে যায়। আর একজন বুড়ি আছে, বাপরে বাপ কি গালি দেয় রে, কি গালি দেয়, আমাকে দেখতেই পারে। শোন, যা করতে বলবি করবো, কিন্তু ওর বাড়িতে আমার যেতে বলিস না। তা কৃষ্ণ তখন বলছে তাহলে কি আমি আমার রাধারানীকে দেখতে পাবো না? তখন বলছে রাধারানীকে দেখতে পাবি যদি আমার মতো একটা কাজ করতে পারিস। কি? বলে শোন, কাজটা হলো দাঁড়া পেজ। শোন, যদি রাধা মদন দর্শন করতে চাস একটা কাজ করতে হবে। কি? দানু ঘাটে রাজপথে কপট দানির সাজে, দানু ঘাটে রাজপথে দানু ঘাটে রাজপথে কপট দানির সাজে, দানু ঘাটে রাজপথে কপট দানির সাজে, তরুমুলি বৈশাখ কানাই, তরুমুলি বৈশাখ কানাই কানাই, তরুমুলি বৈশাখ কানাই কানাই, তরুমুলি বৈশাখ কানাই কানাই। দান ঘাটে দানি শাস্তে হবে, দান ঘাটে দানি শাস্তে হবে, দান ঘাটে দানি শাস্তে হবে, দান ঘাটে দানি শাস্তে হবে। সে কত মধুরার হাটে যাবে, দান ঘাটে দানি শাস্তে হবে, সে কত মধুরার হাটে যাবে, দান ঘাটে দানি শাস্তে হবে। তরুমুলি বৈশাখ কানাই কানাই, তরুমুলি বৈশাখ কানাই কানাই, তরুমুলি বৈশাখ কানাই কানাই, তরুমুলি বৈশাখ কানাই কানাই। কি বলছে? দানঘাটে রাজপথে কপট দানিরও ছলে, তরুমুলে বৈশাখ কানাই কানাই, দান ঘাটে দানি সাজতে হবে। আচ্ছা, দান কথার অর্থ কি বলুন তো? ঠিক বলেছে? যে দান করে কাকে বলা হয় দানি? দান কর কাকে বলা হয়? দান কর কাকে বলা হয়? হ্যাঁ মায়েরা জানো না? তখনকার দিনে রাজারা যত গ্রামের মানুষ থাকতো তাদের কাছ থেকে কি চাইতো? হ্যাঁ, কর চাইতো। তাহলে দান কর কাকে বলা হয়? যে কর নেয়, তাই তো? যেমন দেখবেন এই ধুলো ঘরে টোল ট্যাক্স আছে, সরকার ট্যাক্স নিচ্ছে আমাদের কাছ থেকে, তাই তো? তো ওই ঘরের মধ্যে যে বসে আছে না, পাকা ঘরের মধ্যে যে বসে আছে, যে সে হলো দান কর, কর নিচ্ছে আমাদের কাছ থেকে। আর দেখবেন ওদের মুখে জীবনে হাসি পাবেন না, মুখ সাথে এই লীলার মধ্যেই আস্বাদন করতে পারবেন যে দান করের আচরণটা কেমন হয়। কৃষ্ণ বলছেন তোর মাথা খারাপ, জীবনে কোনো দিন আমি দান কর সাজিনি, দান কর কথার অর্থ কি আমি জানি না, তুই আমাকে দান কর সাজতে বলছিস? বলে শোন, এটাই হলো একমাত্র উপায়। তা সাজবো কি করে? বলে কেন? যোগমায়া আছে, স্মরণ কর। এখন যোগমায়াকে স্মরণ করেছে, দেখুন প্রত্যেকটা লীলাই কিন্তু মা যোগমায়ার স্মরণ। দেখবেন মা ছাড়া কিন্তু অস্তিত্ব নেই কোথাও, মা ছাড়া অস্তিত্ব নেই কোথাও। একজন সন্তান বাবা ছাড়া বাঁচতে পারে, কিন্তু একজন সন্তান মা ছাড়া কখনো সুন্দর মানুষ হয়ে উঠতে পারে না। কিন্তু
কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা সেই বাবা মাকেই বাবা তাচ্ছিল্য করি। রাধে রাধে। বাবা মাকেই তাচ্ছিল্য করি। বাবা মাকে স্বামী স্ত্রী ভালো সংসার হবে বলে বাবা মাকে আলাদা করে দিই। বাবা মাকে আমরা দেখতে পারি না। বাবা মাকে সিঁড়ি ঘরে নিচে রেখে দিই। এটাই আমাদের এখন যুগ এসে গেছে। জানবেন যেমন কর্ম আপনি করবেন তার ফল কিন্তু আপনাকে পেতে হবে। আপনি কাউকে যদি এক ফোঁটা মা চোখের জল ফেলান সেটা আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এটা সব সময় জানবেন। যাকেই আপনি কাঁদাবেন তাকেই কিন্তু আপনার কাঁদতে হবে। তাই বাবা মাকে যদি কেউ মনে করে যে বাবা মা বোঝা, বাবা মাকে ভাত দেবো না, বাবা মাকে খারাপ চোখে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো না, এখনকার মেয়েদের তো এগুলোই যে নিজেরা আলাদা খাবো ভালো থাকবো, শ্বশুর শাশুড়িকে দেখবো না। জানবেন আপনারও ওই দিনটা আসবে। আপনারও ওই দিনটা আসবে মা। ছেলেকে যত বিদেশে পাঠান, চাকরি করান, ছেলেকে যদি না মানসিকতা দিয়ে শিক্ষিত করতে পারেন সে কখনোই মানুষ হতে পারবে না, কখনোই মানুষ হয়ে উঠতে পারবে না। রাধে রাধে। দান কার্য পূর্ণ করো রাশি রাশি, মাতা পিতার চরণ ভিন্ন নয় রে গয়াকাশ। আপনি মথুরা যান, বৃন্দাবন যান, গয়াকাশে যান, যদি বাবা মার চরণ ছেড়ে দিয়ে তীর্থস্থানগুলো ঘুরে ঘুরে বেড়ান তাতেও কোনো লাভ হবে না। স্বয়ং তারাই ঘরের মধ্যে আছে জ্যান্ত ভগবান, তাদেরকে পুজো করো। মহাপ্রভু তো এত বড় পণ্ডিত ছিল মা, যিনি বিশ্বের বাবা পরিচালনা করতো, সেই মহাপ্রভু কেন সচী মায়ের চরণ ধরেছিল বলুন তো? একবার চিন্তা করেছেন? বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা মহাপ্রভুর নাম নিতে পেরেছি, নীতি নিতে পারিনি। মহাপ্রভুর শিক্ষা আমরা নিতে পারিনি। মহাপ্রভুর শিক্ষা নিয়ে চলা এত সোজা নয়। তিনি যা যা শিক্ষা দিয়েছিল আজকের বুকে হাত দিয়ে বলুন তো কে একটা আমরা পালন করে চলছি? কেউ আমরা পালন করছি? আমরা নাম তো নিয়েছি, তার নীতি তার আচরণ কোনোটাই আমরা নেই আমাদের মধ্যে, কোনোটাই নেই। ছেলেকে আপনি বড় ডাক্তার ব্যারিস্টার বানাচ্ছেন কিন্তু ছেলে মানুষের মতো মানুষ হচ্ছে না বাবা। কেন? তার কারণ হলো তাকে ধর্মীয় শিক্ষা দেননি, ছোট থেকে শেখাননি বড়দেরকে কি করে প্রণাম করতে হয়, বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয়। ছেলেকে যতই ব্যারিস্টার করান, ইঞ্জিনিয়ার, পুলিশ যাই করুন, ছেলেকে আগে মানসিকতার দিক দিয়ে মানুষ তৈরি করুন। ওই জন্য একটা গান আছে না, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ঘাটে যাই না দেখাই, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ঘাটে যাই না দেখাই। ওরে বাবার ঘড়ি ছড়ি বিদেই হলো তাড়াতাড়ি, কাকে খেলো কাকে পুষলো ছেলে আমার আমার অঘাতে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছ, আজ তোমার 40 আর 20টা বছর পরে তোমারও হবে 59। সেদিন তোমাকে ঠিক ওই জায়গাটাই মা যেতে হবে। তাই সবসময় আমি বলি যে বাবা মার চরণ ছেড়ো না। বাবা মা অনেক কষ্ট করে আমাদের পৃথিবীর আলো দেখায়, আর তাদের চরণ ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি সংসারে স্বামী স্ত্রী সুখে থাকবো, সন্তান নিয়ে কোনো দিন থাকতে পারবে না। তাদের চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। হরি বল। বর্তমান যুগে বলুন তো মা, কজন আমাদের সন্তান আছে যে আমাদের বাবা মার কথা শোনে, বাবা মার শিক্ষাটা নেয়? বাবা যদি একটা কথা বলে, এই যাও তো পারবো না, মা যদি বলে আরে বাবা পারবো না, বলছি তো পারবো না, এদিকে শিবের মাথায় 300 কিলোমিটার হেঁটে জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা যদি 1 গ্লাস জল দেয় এরা জল দেয়, এরা 1 গ্লাস জল দেয় না। চিন্তা করতে হয় মা, তুমি যদি ঘরের জ্যান্ত দেবতাকে যদি তুমি পুজো করতে পারলে না, শ্রদ্ধা করতে পারলে না, যাকে তুমি মন্দিরে পাথর দিয়ে তৈরি করা আছে পুজো হচ্ছে তাকে গিয়ে তুমি জল ঢালছো, সেও খুশি হবে না মা যদি আগে এদের চরণ না ধরো। আমাদের সনাতন ধর্মে বাবার নীতিগুলো এগুলো, দেব সন্তানকে ছোট থেকে ধর্মীয় শিক্ষা দাও, সুশিক্ষা দাও,
শুধু কীর্তন শুনলাম, বাড়ি চলে গেলাম, কোনো কিছু হলো না, লাভ কি বাবা? এই সন্তান যদি এখন এরা কিছু বলছে না, এই কীর্তন কথা কানে যাচ্ছে, তবু এদের লাভ। তবে এদের লাভ আরো হবে যখন আপনি বাড়িতে এদেরকে পড়াশোনার মাঝেও ধর্মীয় শিক্ষা দেবেন। দেখবেন একটা 5 বছরের মুসলমানের ঘরে একটা 5 বছরের শিশুকেও মাদ্রাসায় পড়ানো হয়, কোরআন পড়ানো হয়। যে ঘরের খ্রিস্টানের জায়গা থেকে তাকেও শেখানো হয়, যে তোমার বৌদ্ধ ধর্মের তাকেও বৌদ্ধ ধর্মের শেখানো হয়। কিন্তু বাকি আমাদের শুধু হিন্দু ধর্মেই বাবা ছোটবেলায় তুলসীর মালা নিলে এই বয়স একটু বুড়ো হ, তারপর তুলসীর মালা পরবি। এখন যদি ছেলেকে নিরামিষ খাওয়া, এই বয়সে নিরামিষ খাওয়াচ্ছিস, দুর্বল হয়ে যাবে না? জানবেন মা, এগুলো আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই নষ্ট করছেন। আগে তাকে ধর্মীয় শিক্ষাটা দিন মা। বাবা মার কথা কেন সন্তান আজকাল শুনছে না? তার কারণ হলো দোষ বাবা মার, সন্তানদের নয়। কারণ আপনারাই তাদের সেই নীতিটাই দিতে পারছেন না। আপনারা ফোন ধরিয়ে দিচ্ছেন, কার্টুন দেখাচ্ছেন, কিন্তু ভালো ধর্মীয় শিক্ষা দিচ্ছেন না। তো সে কি শিখবে মা? বর্তমান যুগে বলুন কেউ বাবা মার কথা শোনে? কিন্তু তখনকার দিনে আসতে 5:30 যখন দেখবেন মা, কুরুক্ষেত্রের মাঠে এমন একজন ছিল বাবা, যে বাবার কথা রাখতে বাবার মাংস পর্যন্ত খেয়েছিল, শুধু বাবার কথা রাখতে। বলুন তো জানেন? কুরুক্ষেত্রের মাঠে এমন একজন সন্তান ছিল যে পিতার মাংস খেয়েছিল, পিতা বলেছিল বলে। কেন বর্তমান যুগে যদি এখন কেউ বলে আমি মরে গেলে আমার মাংস খাবি, খাবে? খাবে? মাংস দূরের কথা, লোক এখন প্রণাম করে বাবা মাদের যায় না, কোথাও গেলে প্রণামও করে না। হ্যাঁ করে? করি না আমরা। রাধে রাধে। এমন কিন্তু একজন ছিল বাবা কুরুক্ষেত্রের মাঠে, যে বাবা বলেছিল যে মাংস খেতে হবে, খেয়েও ছিল। সে কে বলুন তো? 5 পাণ্ডবের মধ্যে একজন। সে হলো কে? সহদেব, ছোট ছেলে। একটু মন দিয়ে শোনেন। এই সহদেব তিনি মাংস খেয়েছিল, পিতার মাংস, পাণ্ডুর মাংস খেয়েছিল। কেন খেয়েছিল এবার যদি বলা হয় তাহলে জানবেন, এই যে বাবা পাণ্ডুর কটা স্ত্রী ছিল বলুন তো? কজন? 2 জন। কে কে? হ্যাঁ, কুন্তি আর মাদ্রি। কুন্তিকে বড়, মাদ্রিকে ছোট, পরে বিয়ে করেছে। তাই এই যে কুন্তি আর মাদ্রি, এই কুন্তির কয় পুত্র বলুন তোমার? 3 পুত্র, এবং মাদ্রির 2 পুত্র। কিভাবে হলো? বলে যখন পাণ্ডু 2 স্ত্রীকে নিয়ে বনের মধ্যে হরিণ শিকার করতে, ক্ষত্রিয় ছিল তো, তা হরিণ শিকার করতে গেছে। আর হরিণ শিকার করতে গিয়ে যখন দূর হতে বনের মধ্যে ঢুকেছে, প্রবেশ করেছে, দেখছে দূরে, একটু দূরে 2 জন হরিণ মিলনরত অবস্থায় আছে। তা পাণ্ডু তো রেগে গিয়েছে। রেগে গিয়েই বলে উঠল, আমার সম্মুখে এমন দৃশ্য! একেবারে সোজা ধনুর্বাণ মেরেছে। আর যেই না ধনুর্বাণ মেরেছে, আর ওই ধনুর্বাণ গিয়ে লাগলো কোথায়? সোজা একেবারে 2 যে হরিণ মিলনরত অবস্থায় ছিল, একেবারে গিয়ে বুকে লেগেছে। আর যেই না বুকে লেগেছে, অমনি বাবা ওই হরিণ 2 জন তার আসল রূপে ফিরে এসেছে। একজন হলো মান্বিত্যমুনি। এই মান্বিত্যমুনি ঋষি তার যে সেবাদাসী ছিল তাকে নিয়ে যখন মিলনরত অবস্থায় ছিল, তখন পাণ্ডুর উপরে সেই ঋষিবর রেগে গিয়ে বলে উঠল, পাণ্ডু তোমার এত বড় সাহস, তুমি আমাকে তীর মারলে তাও মিলনরত অবস্থায়? তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি পাণ্ডু, যেদিন যেই মুহূর্তে তুমি মিলনরত অবস্থায় যাবে, তোমারও মৃত্যু হবে হবে হবে। বলো না তুমি ফিরিয়ে নাও মুনিব। ওগো মুনিব, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও মুনিব। ওগো মুনিব গো, ফিরিয়ে নাও, এমন অভিশাপ তুমি ক্রোধ হয়ে দিও না। মুনিবর বলে উঠল, শোনো, অভিশাপে যখন আমি দিয়েছি, অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। দেখুন মা, আপনার হাতে যদি কেটে যায় না, বা হাতটা যদি ভেঙে যায়, ওটাই 1 মাস পরে 1.5 মাস পরে সেরে যায়।
কারোর যদি জ্বালা পোড়া হয় শরীরে, কারোর যদি শরীরে কেটে যায় সেটা 1-1.5 মাস পরে সয়ে যায়, কিন্তু কারোর যদি বাক্য বান এসে একবার লাগে, কারো যদি বাক্য অভিশাপ একবার এসে লাগে, সেটা কি মা যায়? যায় না। দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে, কিন্তু এমন একটা কথা বললো যেখানে আপনার খুব অন্তরে লেগেছে, আর যখন এই বাক্য বানটা এসে আপনার বুকে লাগলো, ওটা কিন্তু যাবে না সহজে, যতদিন আপনার মৃত্যু না হয়। আজ থেকে 20 বছর আগে কে আপনাকে কটু কথা বলেছে, দুঃখ দিয়েছে, এমন একটা কথা বলেছে, হয়তো আপনার অন্তরে বেঁধে গিয়েছে। অনেক সময় দেখবেন অনেকে কটু কথা নিতে পারে না, আত্মহত্যা করে না, কিন্তু এই ভুল ডিসিশন, কখনো এগুলো করতে নেই, তাহলে জানবেন নরকেও আপনার ঠাঁই হবে না, আত্মহত্যা মহাপাপ। যদি মানুষের বান বাক্য যদি একবার লেগে যায়, সেটা কখনো যায় না মা। মনিবার যখন অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গেই বলে বললো, বাক্যের বান তো আমি ফিরিয়ে নিতে পারবো না, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না। এখন পাণ্ডু কি করেছে, মনের দুঃখে আস্তে আস্তে বাড়িতে ফিরেছে। রাজা তো সন্তানাদিও হয়নি, তখন 5 পুত্র জন্মগ্রহণ করেনি, চিন্তা করছে যে আমার এত রাজ ঐশ্বর্য কে ভোগ করবে, কে দেখবে। যখন চিন্তা করছে যে কে দেখবে, কে এই সব দেখাশোনা করবে, চিন্তা করতে করতে হঠাৎ করে মা কুন্তী এসে স্বামীর কাছে দাঁড়িয়েছে। দেখুন অনেকেই বলে মা কুন্তীকে নিয়ে খারাপ কথা, যে বিয়ের আগে সন্তান জন্ম দিয়েছে। কাকে কাকে জন্ম দিয়েছিল বিয়ের আগে? কর্ণ। তবে কর্ণ যে জন্ম নিয়েছে কোনো কিন্তু ঔরজাত নয়, মানে কারোর কোনো পুরুষের দ্বারাই কর্ণ জন্মগ্রহণ করেনি। হয়েছে কিভাবে? এই যে বাবা বৈশিষ্ট্যমণি এক মন্ত্র দিয়েছিল, যে মন্ত্রের দ্বারাই তার সন্তান হবে, আর যখনই তখন তার বিয়ে হয়নি মা কুন্তীর। তা এই যে মন্ত্রটা দেখবেন, অনেকে যদি কেউ কিছু বলে, আপনি সেটা বাড়ি গিয়ে একটু দেখবেন না, কারোর বাড়ি যদি রান্না দেখে আসেন, দেখি তো আজকের ওই বাড়ি রান্নাটা আজকের করে দেখবো, দেখি কেমন হয়, খেতে কেমন হয়। এই যে একটা চিন্তা, তা কুন্তীও ভাবছে যে দিল তো বর, তা বরটা কাজে লাগবে কি লাগবে না একবার একটু ট্রাই করে দেখে নি। তা ওই যে মা কুন্তী যখনই নদীর তীরে গিয়ে সূর্যের দিকে মুখ করে যেই না স্তবটা করেছে, অমনি বাবা কর্ণর জন্ম হয়েছে। আর সেই কর্ণ অনেকেই বলা হয় যে না, কুন্তীর বিয়ের আগে যখন জন্ম হয়েছে, সন্তান হয়েছে, তার মানে সেই অসতী না, কুন্তী অসতী নয়। তা এখন কুন্তী স্বামীর কাছে এসে বলছে, শোনো স্বামী, তুমি চিন্তা করো না, আমাদের সন্তান হবে। কিভাবে? না মন্ত্রের দ্বারায়। আর যেই না মা কুন্তী সেই মন্ত্র উচ্চারণ করেছে, কুন্তীর বাবা 3 সন্তান হলো, 3 পুত্র হলো। কে কে? যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর ওই মন্ত্র নিয়ে যখন মা কুন্তী মাদ্রীকে দিয়েছে, মা মাদ্রীরও 2 সন্তান হলো। কে হলো? নকুল আর সহদেব। তা 3 পুত্র, কিন্তু কেউ এরা পাণ্ডুর ঔরজাত নয়। তাহলে বাবার যা গুণ আছে, বাবার যা কিছু আছে, এদের মধ্যে কিছুই পাবেন। অনেকে দেখবেন সন্তান হলে বাবার মতো দেখতে হয়, বাবার মতো একটু গুণ থাকে, হ্যাঁ মায়ের মতো একটু গুণ থাকে, কিন্তু এদের বাবা মায়ের বাবার মতো কোনো কিছুই এদের মধ্যে নেই। তা চিন্তা করছে কে? পাণ্ডু, যে সন্তান তো আমার 5টা হলো, কিন্তু এই সন্তান একজনও আমার মতো কেউ হয়নি, আমার গুণ তাদের মধ্যে নেই, তাহলে আমার গুণ এদের মধ্যে দেব কি করে? চিন্তা করছে পাণ্ডু। চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো এক বুদ্ধি। 5 সন্তান আস্তে আস্তে কি করলো? বড় হলো, বিদ্যা নিল। এখন সন্তানকে যেই ডেকে এনেছে, 5 পুত্র এসে দাঁড়িয়েছে কোথায়? পিতার সামনে। একেবারে বলুন পিতা কিসের জন্য ডেকেছে? পাণ্ডু তখন বলছে, শোনো বাবা, আমি যখন মারা যাব, আমার যে মাংস আছে শরীরে, ওই মাংস তোমরা 1 টুকরো হলেও সেবা করবে, তবেই কিন্তু আমার গুণ যা আছে সব তোমাদের মধ্যে যাবে। এখন যেই না বাবা বলেছে, পাণ্ডুর যে 5 পুত্র সবাই শুনলো। একদিন যায়, 2 দিন যায়, এখন 3 দিনের দিন পাণ্ডু কি করেছে, এমন করে বছর যাচ্ছে, যেতে যেতে একদিন হঠাৎ করে পাণ্ডু তার প্রথম স্ত্রী নয়, দ্বিতীয় স্ত্রী মাদ্রীকে নিয়ে সেই বনের মধ্যে গিয়েছে হরিণী শিকার করতে গিয়ে। আর দেখুন মা, নিয়তি না বদ্ধাতে, নিয়তি না বদ্ধাতে, নিয়তি যেটা আপনার কপালে রেখে দিয়েছে,
শতবার চেষ্টা করলেও আপনি সেটা খণ্ডাতে পারবেন না। শতবারও আপনি চেষ্টা করলে খণ্ডাতে পারবেন না। আপনি চিন্তা করছেন আমার সঙ্গে কেন এরকম খারাপ হচ্ছে, আমার কি কর্ম খারাপ হয়েছে। আপনি খারাপ কর্ম করেছেন বলেই কিন্তু আপনার সঙ্গে খারাপ হচ্ছে, এটা মাথায় রাখবেন। তবে আপনি কি খারাপ কর্ম করেছেন আপনি হয়তো জানেন না, পূর্বে আপনি কি করে এসেছেন। নিয়তি লিখে দিয়েছে তার মৃত্যু হবে এই বনের মধ্যে, আর মাতৃর সঙ্গে সেই মিলনরত অবস্থায় গেল। আর যেই না গেল পাণ্ডুর ওই বনের মধ্যে মৃত্যু হলো। আর যেই মৃত্যু হলো অমনি পাণ্ডুর দেহটা তার রাজপ্রাসাদে এনেছে। ছেলেরা তো সবাই জড়িয়ে ধরে কাঁদছে। এখন পিতা 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 বলে চিৎকার করে পাণ্ডুর দেহটা বাবা চারটে খুঁটিতে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বলে বলতে বলতে ওই শ্মশান ঘাটে নিয়ে গেছে। এইবার শ্মশান ঘাটে তো নিয়ে গেছে, কিন্তু কারোর মনে নেই যে বাবার মাংস খেতে হবে। পিতা বলেছিল, কারোর মনে নেই। কেন? সবাই তো শোকস্থান, মানে শোকের আছে, কারোর মনে নেই। এখন পাণ্ডুর যখন শরীরটা বাবা দেহটা আগুনের মধ্যে দিয়েছে, আর যেই না দেহের মধ্যে আগুন দিয়েছে, আপনারা জানেন মাংসপিণ্ড লন্ডভন্ড, আগুন দিলেই কি হয়? লন্ডভন্ড হয়ে কোথায় গিয়ে পড়ে ঠিক নেই বাবা, ফাটে না মাংস তো, হ্যাঁ চর্বি জাতীয় আছে, ফাটবে তো। তা যখন আগুনটা দিয়েছে মাংস যখন ফেটে ফেটে পড়ছে, তখন কি হয়েছে? এক টুকরো মাংস গিয়ে যেই না একটু দূরে পড়েছে ফেটে, আর এমন সময় এক পিঁপড়ে, দেখুন মা এটাই হলো নিয়তি, কোথাও কিছু নেই কিন্তু পিঁপড়ে এসে গেল, নিয়তি এটা। যেই না পিঁপড়ে এসে মাংসের টুকরোটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে, এমন সময় মনে পড়েছে কার না সহদেবের, যে আমার পিতা বলেছিল তার মাংস ভক্ষণ করতে। এখন মাংস তো সব পুড়ে যাচ্ছে, কোনো কিছুই আর নেই অস্তিত্ব। তাই এই মাংসটুকুই যা আছে, ছুটে গিয়ে সেই পিঁপড়ের মুখ থেকে মাংসের টুকরোটা নিয়ে যেই না মুখের মধ্যে দিয়েছে, সেবা তো করেছে কিন্তু বেশি অংশটা খেলো সহদেব, আর চারটে ভাই খেলো, তবে কিঞ্চিত কিঞ্চিত পেল। যেই না বা পেয়েছে, এখন খেয়েছে তো মাংসের টুকরো। আমরা সবাই জানি কুরুক্ষেত্রের মাঠে অর্জুন প্রিয় সখা হলো কৃষ্ণের, তাই কৃষ্ণ যা বলতো অর্জুন শুনতো, এবং অর্জুন বেশি জানে 5 ভাইয়ের মধ্যে, কিন্তু সব থেকে বেশি জানে কে জানেন? সহদেব। ভগবানের মতো তিনি জানতেন যে কখন, যেমন ভগবান জানে কখন যুদ্ধ হবে, কখন যুদ্ধ শেষ হবে, কার সঙ্গে কার যুদ্ধ লাগাতে হবে, কার সঙ্গে যুদ্ধ কার লাগালে ঠিক হবে, ঠিক এই কথাগুলো সেন জানতো কে? সহদেব। কিন্তু সহদেব বাবা একবারও মুখ খোলেনি, কেন জানেন না? আদেশ কার ছিল, বারণ কার ছিল? অনাদিরাদি গোবিন্দ। কৃষ্ণ বারণ করেছিল সহদেবকে যে যেদিন তুমি মুখ খুলবে সেদিন তোমার ওই জায়গায় মৃত্যু হয়ে যাবে। যার জন্য সহদেব এত কিছু জানে কুরুক্ষেত্রের, কিন্তু মাঠে দেখবেন কুরুক্ষেত্রেতে তার অবদান, তার ব্যাখ্যা খুব কম, বেশি আছে অর্জুনের। কিন্তু অর্জুনের থেকে সহদেব সব জানত, সহদেবের ব্যাখ্যা অত দেয়। তাই সর্বদা আমরা চিন্তা যদি করি আমি সব জানি, আমি সব মালিক, তাহলে জানবেন আপনার ভুল চিন্তা ভাবনা, তার উপরে কেউ নেই। আপনি চিন্তা করছেন, আপনার অহংকার হচ্ছে আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি, আমি আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার এই জমিটা কেনা, আমার এই গাড়িটা কেনা, আমি কিন্তু ভুল হয়ে যাবে। এটা তাহলে আপনার মনে অহংকার জন্মালো, অভিমান জন্মালো। আর যে ভক্তের মনে অভিমান অহংকার জন্মায় না, তার ভগবত দর্শন হয় না। আমরা ভগবত দর্শন করতে গেলে আগে মনের কালি দূর করতে হবে, তাই না? এই যে গায়ের মধ্যে ময়লা যদি পড়ে, আপনি কি মেখে পরিষ্কার হবেন? সাবান মেখে পরিষ্কার হবেন তো? এখন অনেক কিছু উঠেছে, সেই মেডিসিন দিয়ে পরিষ্কার হবে। কিন্তু আপনার মনের মধ্যে যদি ময়লা জমে থাকে, কি দিয়ে? কি সাবান গুলে কি আর খেয়ে নেবেন? হ্যাঁ, সেটা পরিষ্কার কি করে হবে? কি দিয়ে হবে? হ্যাঁ, সেটা কিসের দ্বারাই হয়? বলে এই গানের মধ্যে বলছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরুদেব ধুইয়ে দাও জ্ঞান সাবান। তার দ্বারাই ধুইবে গুরুদেব ধুইয়ে দাও জ্ঞান সাবান। তাই তো মা, গুরুদেবের দ্বারাই তো। হ্যাঁ,
তাই বলছে মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে। গুরু গো গুরু গো গুরু গো ধুই নবে গেছানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য কালি হয় ও যে ধোয়া মোছা যায়, তাই না? তো এখনকার দিনে গ্যাস হয়েছে, কিন্তু তখন ঘরে ঘরে গ্রামের মায়েরা কি দিয়ে রান্না করতেন বলুন? হ্যাঁ, আর তাতে করে হাঁড়ির পিছনে কি পড়তো? কালি। আর ওই কালি তুলতে গেলে কি করতে হবে? এখন নয় অনেক কিছু সাবান উঠেছে, তাই কেমিক্যাল। তখন কি করতো গ্রামের মায়েরা? ছাই দিয়ে হাঁড়ি মাজতো। যদি অন্য কালি ধোয়া মোছা যায়, মনের কালি গভীর কালি ধোয়া নাই যায়। যারি কুক্ষণে হয়েছে জন্ম, কুক্ষণে হয়েছে যারি কুক্ষণে হয়েছে জন্ম, কুক্ষণে হয়েছে জন্ম। কথা কথা কই কই তো শোনে না, গুরু আমার মনের ময়লা যাবে। ও গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছে কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছে কষ লেগেছে। গুরুদেবে গুরুদেব গুরুদেবে ধুইয়ে দাও গান সবাই, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের স্বভাব যার খারাপ হবে সে মরলেও যাবে না আর বাঁচলেও যাবে না। ও স্বভাব মরলে নাই যায়, ও স্বভাবে ধুলে নাই যায়, ছুচুর গন্ধ কবু না যায় আতর মাখিলে, ছুচুর গন্ধ কবু না যায় আতর মাখিলে, ছুচুর গন্ধ কবু না যায় আতর মাখিলে। আবার কালো রঙি গৌর হয়, কালো রঙি গৌর হয়, কালো রঙি গৌর হয়, কালো রঙি গৌর হয়। হোতারে 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 কাঁচা হলুদ মাখালে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, হলুদ ধরি হরি বল, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাই মনের ময়লা তুলতে গেলে বলে আগে গুরু চরণ ধরো। তাই বলছে শোন, গুরু চরণ ধরকে, গুরু হলো মা যোগমায়া মা। এই যেই মায়ের স্মরণ করেছে কৃষ্ণ, অমনি মা যোগমায়া এসেছে। এসে কি কি করলেন দেখুন, সাজালেন কৃষ্ণকে। কি কি সাজালেন? দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল,
আচ্ছা মা, বৃহস্পতিবার তোমাদের বাঙালি ঘরে কিসের পুজো হয় মা? লক্ষ্মী পুজো। আচ্ছা, এই লক্ষ্মী পুজো করতে গেলে কি কি আমাদের করতে হয়, করণীয় কি? বৃহস্পতিবার কি করতে হয়? লক্ষ্মীর ঘটে জল দিতে হয়, আমের পল্লব দিতে হয়, সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকতে হয় এবং প্রত্যেকটা পাতায় সিঁদুরের ফোঁটা দিতে হয়, তাই তো? দিয়ে কি করতে হয়? ফুল ধূপ দিয়ে, ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে এবং শঙ্খ বাজিয়ে, কাঁসা বাজিয়ে তারপরে আমরা কি করি? প্রণাম করে লক্ষ্মীর পাঁচালি পড়া হয়, তাই তো? তাহলে যেখানে উলুধ্বনি, সংকেত ধ্বনি, লক্ষ্মী পুজো করতে গেলে এত কিছু করতে হয়, তাহলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীর মঙ্গলার্থে, শুধু আজকে দানঘাটের দানকর সাজবে বলে নয়, জগৎবাসীর মঙ্গলার্থে আজকের মঙ্গল ঘট স্থাপন করছে দুটি, একটা জগৎবাসীর জন্য আর একটা দানঘাটের জন্য। তাহলে সেখানে আমাদের কি করতে হবে? সংকেত ধ্বনি, উলুধ্বনি। তাহলে একটু জোর করে উলুধ্বনি দাও। আর জগৎবাসীর মঙ্গলের জন্য ভগবান মঙ্গল ঘট স্থাপন করছে। দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলম পল্লব দিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ঘটের উপর আমলম পল্লব, বলি তাতে সিদ্ধি সিঁদুর দিল, ঘটে আমল পল্লব দিল, বলি তাতে সিদ্ধি সিঁদুর দিল, পল্লব দিল, তাতে সিদ্ধি সিঁদুর দিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল। দুটো মঙ্গল ঘট, চারিধারে চারটি কলা গাছ, এই দিয়ে চলে গেছে যোগমা। এইবার কৃষ্ণ বলছে, এই সুবল দেখ তো ভাই, আমার সব ঠিক আছে তো? এগুলো সব দেখ না, একটু দেখ, আমাকে দেখ, ভালো করে দেখ, সব ঠিক আছে? ভুল বলছিস? তা কি ভুল সেটা বল। হ্যাঁ, বনম মালা পড়ে না? এখন সুবল বলছে, আহা, তুই যতটা চালাক ততটা বোকা। আচ্ছা, কেউ যদি দানকর সাজে সে গলায় মালা পরে? বলে না। তা যে কর চাই সে তো মালা পরে না, সে তোর মতো পায়ে ঘুমর বেঁধে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ায় না। আর শোন, এই যে তুই সব সময় হাসিস, সে এরকম দাঁত বের করে হাসে। তা কৃষ্ণ বলছে কি করব? বলে মালা খুলে ফেল, পায়ে যে ওই যে মেয়েদের মতো ঘুমর পরে সারা বৃন্দাবন নেচে নেচে বেড়াস, তোর কাজ নেই, ওই ঘুমরও খুলে ফেল। বলে আচ্ছা, আর কি? বলে শোন, ওই যে ওই যে ওই যে তুই যে সবসময় হাসিস, ওই মুখের হাসি মানে কপটতারা। আচ্ছা মা, যেখানে আমাদের শাস্ত্রে বলছে যার মনে কপটতা থাকে তার কৃষ্ণ ভজন হয় না, তাহলে এখানে সুবল বলছে কপটতা রাখতে, তাহলে কি করে কৃষ্ণ কপটতাটা রাখবে? কৃষ্ণ বলছে, আচ্ছা সুবল, যেখানে আমি জগদীবকে বলি যে মনের মধ্যে কেউ কপটতা রেখো না, কপটতা যার আছে তার কৃষ্ণ ভজনে হয় না, তাহলে আমি যদি কপটতা রাখি তাহলে জগদীব কি শিক্ষা নেবে? বলে ও শোন, তুই কি সবসময় কপটতা রাখবি? কিছুক্ষণের জন্য তো, আর এটা তো তুই সাজছিস, বেশ ধরছিস, তোকে তো রাখতে হবে, না হলে তুই ধরা পড়ে যাবি। তা বলে কপটতা মানে কি বলুন তো? কপটতা মানে কি? দেখবেন যারা একটু মানে এক একটা ব্যক্তি আছে না, ও দাদা ভালো আছো, ও দিদি ভালো আছো, আরে বাবা এই যে একটা গম্ভীর ভাব, মানে মুখে হাসি নেই। আর দেখবে যার মুখে হাসি থাকে না তার সঙ্গে আপনি কথা বলতে যাবেন, আপনি হাসি মুখে কথা বলছেন, আর আমি যদি এখন বলি, মায়েরা যদি এখন হাসি মুখে বলো, মা তনুশ্রী তোমার সঙ্গে দুটো কথা আমি যদি বলি, বলুন, আপনি বলবেন বাবা কি গো, চল তো বাড়ি চলে, চল, কথা বলার দরকার নেই, তাই তো? তাই যে যার কপটতা থাকে তার তো কৃষ্ণ ভজন হয় না। সুবল বলছে অত কথা নয়, কপটতা রাখতে হবে, না হলে তোকে কেউ দান কর দেবে না। গম্ভীররা বললো আচ্ছা তাই নয় রাখলাম, কিন্তু এই বাঁশি, বলে বাঁশি কি আবার বাঁশি দূরে রাখবি? ও মা, বাঁশি যদি দূরে রাখি রাইকে কি করে ডাকবো? বলে কেন, বাঁশি বাজাবি, বাঁশি বাজিয়ে বাঁশিটাকে দূরে রাখবি। কৃষ্ণ তখন বলছে আচ্ছা বেশ তাই হবে। কি করলো এই কৃষ্ণ, যে সুবল বাবা বলরাম ঘুমাচ্ছিল ওর কাছ থেকে ডেকে নিয়ে দূরে চলে গেল। আলোহে ঝলক করি সুবলের করে ধরি, আলোয় ঝলক করি সুবলের করে ধরি, ঝলক করে ঝলক করে ঝলক করে সুবলের করে ধরি, আলোহে ঝলক করি সুবলের করে
ধরি চলিল রে চলিল সুবলের করে ধরি চলিল রে চলিল রে চলিল রে আলোহি চলো করি সুবলের করে ধরি আলোই চল করি সুবলের করে ধরি কানাই চলিল নানা রঙে উলো ধরি কানাই চলিল নানা রঙে 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 নেচে 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 যাই নেচে 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 যায় নেচে 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 যাই নেচে 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 যায় সুবলেরও পিছু যাই নেচে 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 যাই সুবলেরও পিছু যায় নেচে 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 যায় কানাই চলিল নানা রঙে কানাই চলিল নানা রঙে কানাই চলিল নানা রঙে এবার কৃষ্ণ কি করেছে একটু দূরে গিয়েছে গিয়ে বাঁশিটা বাজিয়েছে আর যেই না বাঁশি বাজিয়েছে সর্বাগ্যে কে শুনতে পেয়েছে বলুন তো আজকের মায়েরা না আজকে কিন্তু রাধারানী শুনতে পায়নি কে বলুন তো হ্যাঁ? রাধারানীর দিদার নাম কি মানে রাধারানীর মায়ের মা তাহলে রাধারানীর কে হয় মায়ের মা কে হবে দিদিমা হবে না আমার মায়ের মা আমার কে হবে দিদিমা হবে তাহলে রাধারানীর মায়ের নাম কি কীর্তিদা কীর্তিদার মায়ের নাম কি জানো না জানো জানো আপনাদের এখানে পশরা গান হয় তো মেদিনীপুর জেলায় সেটা আমিও জানি এই পশরা গানে লাঠি ধরে কে হাতে বড়াই বুড়ি তাই তো মানে বড়াই মা এই যে বড়াই মা সর্বাগ্যে শুনতে পেয়েছে এই জায়গায় একটু কথা বলি যোগমায়ার সঙ্গে বড়াই মার পার্থক্য করে অনেকে অনেকে বলা হয় যে বড় যোগমায়া হলো বড়াই মা কিন্তু না যোগমায়া আলাদা বড়াই মা আলাদা কিন্তু অনেকে বলে যে যোগমায়া যে বড়াই মা সেই না এক করে দেওয়া হয় কেন করে দেওয়া হয় যোগমায়ার যে শক্তি আছে বড়াই মায়ের সেই শক্তি যোগমায়ার শক্তি বড়াই মার মধ্যে কিঞ্চিত আছে যার জন্য অনেকে ভাবে যে বড়াই মা হলো যোগমায়া কিন্তু না দুইজন সম্পূর্ণ ব্যক্তি আলাদা তাই বড়াই করি তো 80 বছর বয়স হয়ে গেছে থত্তরে একেবারে লাঠিটা নিয়েছে নিয়ে কি করেছে একেবারে তখনকার দিনে তো বা কি হয় ঘোমটা ঘোমটা টেনে একেবারে যায় এই বড়াই বুড়ি লাঠি নিয়ে একেবারে সোজা চলেছে কোথায় নাতনিকে আনতে যাচ্ছে কেমন বড়াই চলিল আজি জটিলা মন্দির বড়াই চলিল আজি জটিলা মন্দিরে বড়াই চলিল আজি জটিলা মন্দিরে বড়াই চলিল আজি জটিলা মন্দিরে হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে আবার হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে বড়াই মাঝ ভাবতে ভাবে বড়াই মা যাই ভাবতে ভাবতে বড়াই মা যাই ভাবতে ভাবতে বড়াই মা যাই ভাবতে ভাবতে জয় সোনার নাতনি আনতে বড়াই মা যাই ভাবতে ভাবতে জয় সোনার নাতনি মাথা দোলাতে দোলাতে
বড়াই বুড়ি আসছে তো বৃন্দাবনের পথ দিয়ে, আর দেখবেন যাদের অনেক বয়স্ক হয়ে যায় না, তখন কি করে, যারা পাড়া দেখবেন অল্প বয়সের ছেলে মেয়েরা একটু দেখবেন ঠাকুমাদের পিছনে মরণ দশা বলতে না বলতে বলে 63। এই মরণ দশাগুলোর জ্বালায় ওই বয়স্ক বিদ্যাগুলো কি করে, লাস্টে গালাগালি দেয়, এ খুব খাই বলে মরে না, অপায়াগুলো মরে না। ওই যে সকালবেলা বড়াই পিছনে লেগেছে, আর বড়াই বুড়ি তো ওরকমই মা, যা যে লাগছে একটা মানে বুড়ো বয়স্ক মানুষ মাথা যা হয় আর কি। কিন্তু দেখবেন এখানে বলছে মাথা দোলাতে দোলাতে, মাথা মেয়েদের দুটো সময়ে দোলে। কোন সময় বলুন তো, দেখে ও জানে। এক হলো বয়স্ক বৃদ্ধা, তাদের মাথা দোলে কিসের জন্য, বয়সের ভারে। আর একজন হয় যারা ঝগড়ুটে হয়, মানে ঠিক আমার মতো, আমি বেশ কথাই কথাই রেগে গিয়ে ঝগড়া করি। তা ওই দেখবেন দুটো জায়গায় আছে, এক হলো বয়সের ভারে যদি মাথা নড়ে ব্যাপারটা ভালো দেখা, ভালো চোখে দেখতে পাবেন, কিন্তু যদি ঝগড়া করার সময় মাথা নেড়ে মানে তোরে আমি তুই এই যে ব্যাপারটা মাথা নিয়ে জানবে, সাংঘাতিক মহিলা। যত তাড়াতাড়ি পারবে ওখান থেকে বাবারা কেটে পড়বে, নাহলে আজকে তার খবর আছে। তা বড়াই বুড়ি তো বৃদ্ধা, বয়সের ভারে মাথা দুলছে, এখন দোলাতে দোলাতে আস্তে করে যাচ্ছে, যেতে 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 বসে যাচ্ছে না। ওই যে মা ভালো মন্দ খেতে দিয়েছে তো, ওনার বাড়িতে খেয়েছি, হ্যাঁ ভালো মন্দ খেতে দিয়েছে, ঘন ঘন চা খেয়েছে, দুধ চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, মুড়ি খেয়েছে, মিষ্টি খেয়েছে। এত যদি খাই খাবারগুলো হজম হবে, দিয়েছে কিছুক্ষণ আগে, আর ভালো করে জম্পেশ খেয়েছে। মা পেয়েছো, এই মা ঠিক বুঝতে পেরেছে, গন্ধ লেগেছে তার মানে। হ্যাঁ আরে সম্রাট, আরে সত্যি সত্যি ভেবো না মিছিমিছি, এরা মাঝে মাঝে গন্ডগোল ওরকম করে দেয়। আর এই দেখো মাঝে মাঝে মান সম্মান খাবি, এই সত্যি করে বল তুই, হ্যাঁ তোমার গন্ধ পেয়েছো, পাওনি? বাবা তোমাদের নাক তাহলে ভালো, এরা সব সূর্পনাখার দলে পড়ে, তাহলে নাক দেখেছো এদের। বলে গন্ডগোলটা কি আর আমাদের মধ্যে হয়েছে? তোমাদের মধ্যে তো গন্ডগোলটা পাকিয়েছে, তোমরা ভালো পাবে গন্ডগোলের। এখন যেই না বাবা গিয়ে দাঁড়িয়েছ, মা বাবা গো মরে যাই, তোর বাড়িতে যদি এত গন্ধ হয়, তোর বাড়িতে কোনো লোক এসে দাঁড়াবে? ছুটে একেবারে জটিলা বের হয়েছে। এই যে বড়াই বুড়ি, সাবধান করে দিচ্ছি কিন্তু, ভাগ্যিস তুমি আমার বৌমা না, ওই দাদি হও বলে, নালে আজকে তোমার একদিন কি আর আমার একদিন কি। ভাগ্যিস তুমি আমার বৌমার দিদা হও, আর না হলে তোমার আজকে আমি দেখে নিতাম। আমার বৌমা তোমার নাতনি হয় বলে তাই তোমায় ছেড়ে দিচ্ছে, না হলে তোমার খবর ছিল। যেই না বাবা বলেছে না, এখন বলছে শোন, আমি আমার নাতনি, ওই নাতনিকে নিয়ে যেতে এসেছি। বলে নিয়ে যাবে কেন? তা আমাকে বলছো কেন? বা তোমার নাতবউকে তুমি, নাতনিকে তুমি নিয়ে যাবে, তা আমাকে বলার কি আছে? বলে শোন, মেয়েরা বিয়ের আগে বাপের বাড়ি থাকলে বলতে লাগে না, নিয়ে চলে যেতে হয়, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়ি গেলে তখন সে আর আমাদের আন্ডারে থাকে না, সে শ্বশুর বাড়ির আন্ডারে চলে যায়। তাই তখন শ্বশুর বাড়ির লোককে বলে নিয়ে যেতে হয়। তা আমি তো দিদা, আমার নাতনিকে আমি নিয়ে যাব বলে নিয়ে যেতে হবে না? তা বলে আমার নাতনিকে আমি নিয়ে যাব, তুই পাঠাবি তো? বলে শোনো মা, তুমি নিয়ে যাবে বলছো, কিন্তু কি জন্য? বলে এই রে, এর মনে প্রশ্ন জেগেছে, তার মানে অনেক কিছু এখন বাহানা দিতে হবে। আচ্ছা শোন, একটা কথা বলি তোর, সত্যি করে মুখের উপরে বলে বল। আচ্ছা তোর বাড়িতে যে এত গন্ধ বের হয়, কারণটা কি? বলে আমার বাড়িতে তো দধি দুগ্ধ ঘিতুগুলো সব অপচয় হয়, পচে, তাই সেগুলো থেকে গন্ধ বের হয়। তা ওগুলো অপচয় কেন করছিস? বাজারে গিয়ে তো বিক্রয় করে দিতে পারিস। বলে ও মা, বিক্রয় করবে কে? বলে কেন?
তোর বাড়িতে 4-4টে ছেলে, তোর মেয়ে আছে, তোর 2টো ছেলে, একটা ছেলে নয়, আমরা জানি জটিলার একটা ছেলে, কে? আয়ান ঘোষ, তাই তো? আরো একটা আছে ছোট ছেলে কুলুদুম্ম ঘোষ, মাঠে ঘাটে চাষবাস করে বেড়ায়, জমি জায়গা দেখে। তা বলে একজন না হয় মাতৃসাধক, কিন্তু আর একজন তো মাঠে ঘাটে কাজ করে। আর বলে মেয়ে আছে, বৌমা আছে। বলে শোন মা, যা বলেছিস ভুলেও আর মুখে ওদের নাম আনিস না। কেন? বলে ওই যে আমার ছেলে সারাক্ষণ, বড় ছেলে আয়ান ঘোষ মা 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 করে, আর ছোট ছেলে জমি জায়গা দেখে। আর যদি বলিস মেয়েটাকে পাঠাবো, মেয়ে তো একেবারে তোরে আর কি বলবো, তুই তো সব জানিস। যদি হাটে পাঠাই, হাটে গিয়ে সব লোকের সঙ্গে ঝগড়া করবে, করে একেবারে হাজার মানে হাট বাজার আর কাউকে বিক্রয় করতে দেবে না, গন্ডগোল করে চলে আসবে। তাহলে এক কাজ কর, তোর বৌমাকে পাঠা, মানে আমার নাতনিকে। বলে মা, যদি আমার বৌমাকে পাঠাই, তাহলে এই যে বৃন্দাবনে যত লোক দেখতে পাচ্ছ, এদের বলতে বাধা নেই মুখে। ওরা বলে যে কৃষ্ণ কলঙ্কিনী রায়, তা আমার বৌমাকে আমি বাড়ির বাইরে পাঠাবো। আচ্ছা, কৃষ্ণ কলঙ্কিনী কেন বলে? বলে কেন? ওই যে নন্দের বেটা কেলে ছোড়াটা আছে কৃষ্ণ না, ওর নাম সারাক্ষণ মুখে দেখি, তা লোকে বলবে না? বলো, নিজের স্বামীর নাম ছেড়ে যদি পরপুরুষের নাম সবসময় জপ করে, লোকে তো বলবেই। বলে শোন, ওই কৃষ্ণের নামই আমি ভুলিয়ে দিতে পারি। বলে কেমন করে? বলে যদি আমার নাতনিকে আমার সঙ্গে মথুরার হাটে পাঠাস। কি করতে? বলে কেন? বেচা কেনা করবে, যদি কাজের মধ্যে থাকে আর দেখবে ওই কৃষ্ণের নাম মনে পড়বে না। বলে ঠিক বুদ্ধি দিয়েছে, কিন্তু মা একটা কথা বলি। বলে বল। শোনো, আমার বৌমাকে তুমি নিয়ে যাবে, আমি যেতে দেবো, কিন্তু একদিক থেকে আমার ভয় হচ্ছে কি, যেন দেখানা হয় তার সঙ্গে দেখানা হয়। দেখো, কৃষ্ণবাদী একে বলে। কি বললো? কার সঙ্গে যেন দেখানো হয়? তার সঙ্গে যেন দেখানো হয়। তার বললো না। যখন দেবদত্ত কথা হবে, চন্দ্রবিন্দু হবে, তো বলছে তার সঙ্গে যেন দেখানো হয়। কৃষ্ণবাদী তো কৃষ্ণর কথা মুখে নিল না, নাম নিল না, শুধু বললো কি তার সঙ্গে দেখানো হয়, তার সঙ্গে দেখানো হয়, তার সঙ্গে দেখানো হয়, তার সঙ্গে দেখানো হয়। তাই তো বলি মোর ভয় হয় তার সঙ্গে, তাই তো বলি মোর ভয় হয় তার সঙ্গে দেখানো হয়। যেই বলেছে তার সঙ্গে দেখানো হয়, এদিকে তোমার বড়াই মা মনে মনে ভাবছে, মনে জানে আরে আমি জানি, মনে জানে আর আমি, হরি বল হরি বল হরি বল, ওগো মনে জানে আর আমি জানি, আরে জানি অন্তরে জানি, ওগো মনে জানে আর আমি জানি, আরে জানি অন্তরে ওগো জানে আর আমি জানি। দেখবেন কার মনে কি আছে সেটা কি আর সে বলবে? ও তো বড়াই মা মনে মনে ভাবছে, মনে জানে আর আমি জানি। কেন না, আমি কি ঘটাবো না আমার থেকে ভালো আর কেউ জানে না। এইবার কি করেছে দেখুন মা, ওই বড়াই মা আস্তে আস্তে গিয়েছে কার কাছে? রাধারানী অন্ধনশালায় বসে আছে। রাধারানী যখন বসে আছে না মা, অভাগিত বসে বসে অধর নয়নে কাঁদছে কৃষ্ণ প্রেমে। বড়াই মা গিয়ে বলছে, নাতনি, ও নাতনি। রাধারানী বলে, বড়াই মা তুমি এসেছো, এমন ঘরে তুমি আমার বিয়ে দিয়েছো বড়াই মা, যে ঘরে আমি কৃষ্ণ কথা বলতে পারি, যে ভজন সাধনে বাধা দেয়, সেই ঘরে কি কোনো মানুষ থাকতে পারে? ভাববেন মা, যে ঘরে কৃষ্ণ ভজনে বাধা দেয় সে ঘরে কখনো কৃষ্ণ আসে না। আপনি যখন কৃষ্ণ ভজন করছেন, আপনার স্বামী যখন আপনাকে বাধা দেবে, তখন জানবেন সেই ঘরে কখনো যুগল উপাসনা হয় না। যুগল উপাসনা করো দুজনে মিলে, তবেই সেটা স্বর্গ হবে। একটা সংসারও বাবা মন্দির, কিন্তু সেই মন্দিরটা করতে গেলে আগে তোমার দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে মন্দিরের মাঝে। মন্দির মানে কি ওই ইট বালি সিমেন্টের নয়, এই দেহ মন্দির। এই দেহ মন্দিরে যদি কেউ একবার গোবিন্দ ভজন করতে পারে, তবে তার মন্দির বাবা স্বর্গ হয়ে যায়। কিন্তু এই দেহ মন্দিরে যদি কারোর কামনা বাসনা থাকে, যদি হিংসা থাকে, লোভ থাকে, কামনা থাকে,
তাহলে সে মন্দিরে কখনোই আমার গোবিন্দ থাকে। মন্দির তৈরি করতে গেলে সুন্দর করে আগে ভক্তি দিয়ে মন্দির তৈরি করতে হবে, তবে সেই মন্দিরের মর্যাদা থাকে। এই শরীরটাকে আমরা চকচকে ঝকঝকে করছি, সুন্দর করছি, একবারও ভাবছি